মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সৌদি আরবকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রিয়াদ সহ পারস্য উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চলমান অভিযানে অংশ না নেন তবে তাদের পরিণাম ভোগ করতে হতে পারে। গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানি সরকার অঞ্চল জুড়ে সন্ত্রাস ছড়ানো এবং 7 জন মার্কিন সেনা হত্যার দায়ে দমন করা প্রয়োজন, কিন্তু সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার করতে অনিচ্ছুকতা প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলার অনুমতি দেননি। এর ফলে 1 মার্চ সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আরও একজন সেনা নিহত হয়েছে, যা হত্যার সংখ্যা 7 জন করেছে। গ্রাহাম গত মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই যুদ্ধে রাজি করানোর জন্য সৌদি সফরও করেছিলেন। উপসাগরীয় দেশগুলো যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই তাদের নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি জামাল আল মুশারফ জানিয়েছেন, তারা চায় যুদ্ধ না হোক, তবে তাতেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। গ্রাহামের আহ্বান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন উপসাগরীয় দেশগুলো জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। সংঘাতের দ্বিতীয় সপ্তাহে ইরানের শাসন ব্যবস্থা অটুট রয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত দ্রুত বিজয় বা গণ অভ্যুত্থান বাস্তবায়িত হয়নি।